আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি ডেট 9-এ নাম্বার নিয়ে কথা বলেছিলাম। আমরা নাম্বার, জেন্ডার, কেস, পার্সন সিরিজে আছি। আমরা ইংরেজি গ্রামার এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ চর্চা করার জন্য আমাদের যে অনলাইন ক্লাস প্রোগ্রামগুলো কন্টিনিউ করছি, তার আজকে ধারাবাহিকভাবে ক্লাস 10-এ আমরা আছি। আজকে আমরা শিখব কেস। আমরা আজকে শিখব কেস। কেস অর্থ কারক বা সম্পর্ক। একটি ইংরেজি বাক্যের সাবজেক্ট, অবজেক্ট অর এক্সটেনশন এর সাথে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক তাকে কেস বলা হয়। কেস একটি গুরুত্বপূর্ণ বেসিক। এটা আমাদেরকে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা শেখার জন্য অবশ্যই সহি শুদ্ধভাবে জেনে রাখতে হবে। কারণ ভবিষ্যতে যখন আমরা মূল গ্রামাটিক্যাল টপিকগুলো শিখব, তখন এগুলো ছোট ছোট বিষয় শেখার সুযোগ অতটা হবে না। অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, কেস 4 প্রকার, যথা নমিনেটিভ অর সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ অর অ্যাকুজেটিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস। এখন আমরা ধারাবাহিকভাবে 4টি কেসের উদাহরণ দেখব। নমিনেটিভ অর সাবজেক্টিভ কেস, যখন একটি নাউন বা প্রোনাউন সাবজেক্ট হয় তখন তাকে নমিনেটিভ অর সাবজেক্টিভ ধরা হয়। যেমন সূর্য, থ্রি-ওয়ে স্টোন। এখানে সূর্য হচ্ছে সাবজেক্ট অংশ এবং থ্রি-ওয়ে স্টোন হচ্ছে প্রেডিকেট অংশ। প্রেডিকেটে ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে। সূর্য হচ্ছে এখানে সাবজেক্টিভ কেস অর নমিনেটিভ কেস। এইবার আমরা দেখব হচ্ছে অবজেক্টিভ অর অ্যাকুজেটিভ কেস। যেমন যখন একটি নাউন বা প্রোনাউন অবজেক্ট হয় তখন ওই নাউন বা প্রোনাউনকে আমরা অবজেক্টিভ অর অ্যাকুজেটিভ কেস বলবো। যেমন স্টুডেন্ট ব্রোক দ্য নেগেটিভ রুল। এখানে স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নমিনেটিভ অর সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে ভার্ব, আর দ্য নেগেটিভ রুল এটা হচ্ছে অবজেক্টিভ অথবা অ্যাকুজেটিভ কেস, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট। এইবার আমরা শিখব পসেসিভ কেস। যেমন যখন নাউন দ্বারা অধিকার বা মালিকানা অর্থ প্রকাশ পায়, হুজ কার বোঝায়, তখন হচ্ছে এইটা হবে পসেসিভ কেসের একটা এক্সাম্পল। যেমন এই মাদার্স লাভ, এখানে মায়ের ভালোবাসা, হুজ কার মায়ের। স্টুডেন্টস রাইট, এখানে হুজ কার অধিকার, একজন ছাত্রের, শিক্ষার্থীর অধিকার, ছাত্র বা ছাত্রীর অধিকার। লাভ অফ মাইন, আমার অধিকার, এখানে মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখানে উল্লেখ্য যে যখন কোনো প্লুরাল নাউনের সাথে একটা অ্যাপোস্ট্রফি শেষে থাকে তখন তাকে প্লুরাল পসেসিভ নাউন বলে। যেমন স্টুডেন্টস মানে ছাত্রদের বা শিক্ষার্থীদের, এটাকে প্লুরাল সেন্সে যখন ইউজ করা হয় তখন শেষে নাউনের শেষে এস যোগ করে অ্যাপোস্ট্রফি যোগ করে দিতে হয়, তখন সেটা হয় প্লুরাল পসেসিভ নাউন। এবার আমরা শিখব ভোকেটিভ কেস। নাউনকে ডাকা বা সম্বোধন করা বোঝায়, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, যেমন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর আগে একটি নামবোধক শব্দ বসে ওই সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে এখানে, এবং ওই সাবজেক্ট দ্বারা এই নামটাকে ডাকা বোঝায়। এ ধরনের এক্সাম্পল আমরা যখন দেখব, সেন্টেন্স আমরা দেখব, তখন সেটা ভোকেটিভ কেসের এক্সাম্পল। এই ভোকেটিভ কেসটুকু এই ডাকা অর্থে যে নামটুকু বোঝাচ্ছে তার জন্য প্রযোজ্য। এখানে লক্ষণীয় সাদিক নাউনটি সাবজেক্ট না, এই বাক্যের জন্য সাবজেক্ট না, এই বাক্যের সাবজেক্ট আলাদা, যেটা এখানে উজ্জ আছে। ডাকা বা সম্বোধন বোঝাতে ভোকেটিভ কেস তৈরিতে উক্তরূপে বসেছে আর কি। সো আমরা এই বিষয়গুলো খুব ভালো মতো দেখব। আমি অনেক ওয়েতেই পিকচার সরবরাহ করি, কমেন্টে বা স্টোরিতে, বা আমার আলাদা একটা কনস্টিটিউশন অফ ইংলিশ পেজ আছে, ওখানে আপনারা ছিলেন ইংলিশ ইউনিভার্সের সাথে, আর আমি আছি আপনাদের সাথে। আমি কে বলবো না, আপনারা জানেন।
এবং দেখা হবে আপনাদের সাথে ধারাবাহিকভাবে পার্সন ক্লাসে। এবং এই সিরিজ শেষ হলে আমরা ডে 1 টু ডে 10 একটা রিভিশন লাইভ ক্লাস করব ইনশাল্লাহ। তারপরে আমরা পরবর্তী ক্লাস ঘোষণা করব এবং আলোচনায় মগ্ন হব আর কি। সো ভালো থাকবেন, ভালো থাকবা, ভালো থাকবি তোরাও। আসসালামু আলাইকুম।